আপনাদের সাথে আবার চলে আসলাম সুন্দর একটা দিন কাটানোর আশায়। আপনাদের নিয়ে আসতেছি নতুন জায়গায়, নতুন পাহাড়ে, নতুন বনের ভেতরে। আপনারা জানাবেন কমেন্ট করে আপনাদের অনুভূতিগুলো। এখন পাহাড়ের অবস্থা দেখেন, শুধু গাছ আর গাছ, বন আর বন, জঙ্গল আর জঙ্গল। ওমা, কখন যেন পড়ে যাই। খুবই দেখেন ভয়ঙ্কর অবস্থা, রাস্তাটাও খুবই কঠিন, হাঁটতে হাঁটতে ক্লান্ত। দেখেন পাহাড়ের ভিতরে সৌন্দর্য, মনোমুগ্ধকর জায়গা। প্রতিদিনের মতো আজকেও নতুন অভিজ্ঞতা, নতুন জায়গায়, নতুন জায়গার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। এটা বান্দরবনের একটা গোপন সৌন্দর্য বলতে পারেন, যেখানে সচরাচর সাধারণ মানুষ, দর্শনার্থী বা ইউটিউবাররা খুব কম আসে না বললেই চলে। দেখেন যতদূর চোখ যায় শুধু গাছ আর গাছ, জঙ্গল আর বনাঞ্চল। হাঁটতে হাঁটতে ক্লান্ত, তবুও আপনাদের জন্য ভিডিও বানিয়ে যাচ্ছি। সবাই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এই রাস্তা দিয়ে আসছি আমরা। দেখেন কিরকম একটা কঠিন রাস্তা। এদিকে দেখাই আমি আপনাদের, এদিকের অবস্থাটা। এই দেখেন, এই দেখেন দুই পাহাড়ের চিপায় একটা ছোটখাটো নদী। নদী আসলে বলা যায় না, প্রতিটা পাহাড়, দুইটা পাহাড়ের মাঝামাঝি এরকম নিচু জায়গা থাকে। সেই জায়গাতে মিঠা পানি আছে, মিঠা পানি থাকে। এখানে গরু চড়াইতে আসলে বা গরু চড়াইলে গরুগুলো এখান থেকে পানি খায়, এমনকি মানুষও এখান থেকে পানি খায়। এই যে আমাদের ভাই, লাল ভাই, উনি হাঁটতে হাঁটতে ক্লান্ত। চলতেছি আর চলতেছি, হাঁটতেছি আর হাঁটতেছি। দেখেন রাস্তাগুলো কত কঠিন, ওমা, কতটা কষ্টকর। আসলে সকল কষ্টের পরেই আনন্দ থাকে। আমিও কষ্ট করে যাচ্ছি শুধুমাত্র বাংলাদেশের প্রাণ প্রকৃতিগুলো মানুষের মাঝে তুলে ধরার উদ্দেশ্যে। আর এই কাজে আপনারা আমাকে সহযোগিতা করতে পারেন শুধুমাত্র লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে। আর ভিডিওটাকে শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন, এটাই আপনাদের থেকে আমার প্রত্যাশা। ওয়াও, কি সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। একদম মনটা শান্ত হয়ে যাচ্ছে, মনে হচ্ছে শুধু ঘুরি আর ঘুরি, লাফাই আর লাফাই, লাফাইতে লাফাইতে গাছে উঠে যায়।
অসাধারণ লাগতেছে। আমার তো ময়ূখ রঞ্জনের মতো লাফায় লাফায় সাংবাদিকতা করতে ইচ্ছা করতেছে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি এই সুন্দর পান প্রকৃতি। চারদিকটা একটু দেখেন প্রিয় দর্শক, অসাধারণ সুন্দর, অসাধারণ, মনটা ভরে যাচ্ছে। খুবই ভালো লাগতেছে। দেখেন কত সুন্দর দৃশ্য। এইরকম দৃশ্য কি আগে কখনো দেখছেন? দেখেন নাই? বারবার আসলে এরকম সুযোগ হবে না। আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখেন চারদিকটা কত সুন্দর, মনোমুগ্ধকর, শুধু গাছ আর গাছ, জঙ্গল আর জঙ্গল। কত ভালো লাগতেছে। এরকম অনুভূতি আসলে বারবার আসবে না, বারবার পাবেন না। আমার চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন। সবাই দেখতে থাকুন। শুধু বন আর বন, জঙ্গল আর জঙ্গল, পাহাড় পর্বত, পাখির ডাক, সবকিছুই আমার চ্যানেলে দেখতে পারবেন। আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাবো ইনশাল্লাহ। আস্তে আস্তে অনেক ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। হয়তো আমি এখনো শিখতেছি, যে কারণে আপনারা আপনাদের মনের মতো কন্টেন্ট পাচ্ছেন না। দয়া করে কেউ বড় মাপের যারা ইউটিউবার, যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের সাথে তুলনা করে শুধু শুধু সেটা না করাই ভালো। কারণ আমি এখনো শিখতেছি, অনেক কিছুই জানি না। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, পরিশ্রম করতেছি আপনাদের ভালো কিছু দেখানোর জন্য। আপনারা সবাই বিষয়টা বুঝবেন। চলে আসতেছি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, একের পর এক পাহাড় পার দিয়ে চলে আসতেছি আপনাদের সৌন্দর্য দেখানোর জন্য। জানি না আপনাদেরকে কতটুকু বিনোদন দিতে পারতেছি, কতটুকু আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারতেছি। তবে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা ভালো কিছু পাবেন। দেখেন পথটা কত কষ্টকর, কত ভয়ঙ্কর। তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন কি রকম ভয়ঙ্কর রাস্তা। এই যে লাল ভাই দেখেন নামতে পারতেছে না, ভয় পাচ্ছে। খুবই দেখেন আসলে কষ্টসাধ্য একটা রাস্তা। আমরা দেখেন একটা ভিডিও বানাতে কি পরিমাণ কষ্ট হয়, একটা জিনিস দেখাইতে। দেখেন বনের মধ্য দিয়ে কত কষ্ট করে যাইতে হচ্ছে। এই যে দেখেন, এই যে লাল ভাই কিছু ফল পাইছে, উনি বলতেছে এগুলো খাওয়া যায় কিনা, খাইতে পারবো কিনা। কারণ প্রচুর পরিশ্রম করার পরে এখন আসছে হাঁটতে হাঁটতে। ক্ষুধাও লাগছে, তারপরেও হাঁটা আমরা থামাই নাই। এই যে আরেকটা ফল পাইছে, এটা কি ফল দর্শক আপনারা চিনলে কমেন্ট করে জানাবেন। দেখেন বন জঙ্গল পেরিয়ে ছুটছি, শুধু ছুটছি আর ছুটছি। দেখেন এই যে রাস্তাটা দেখেন, এই রকম রাস্তার ভিতর দিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আসলে এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা
ও খুবই দেখেন কি রকম। এদিকে পাহাড়ের এই দুই পাহাড়ের চিপায় চলে আসলাম। দেখেন কেমন রাস্তাঘাট, খুবই দেখতেই পাচ্ছেন। এখন হাঁটতে হাঁটতে চলে আসছি, আসলে যাওয়ার জায়গা পাচ্ছি না। এই যে বালু, এই যে দুই পাহাড়ের চিপায় যে নদী বা ছড়া, সেই ছড়াটা পার হচ্ছি। দেখেন এখানে অল্প চাকচিক পানি আছে। এদিক থেকে আমরা আসছি এই ছড়াটা পার দিয়ে। এখন আমাদের সামনে দেখবেন, এখন এই জায়গাতে চলে আসছে। দেখেন এখানে আর একটা পাহাড়। এখন কোন দিকে যাব বুঝতেছি না। সূর্যের আলো দেখেন কি রকম উত্তপ্ত, তারপরে অন্ধকার। ছড়াটার পাশ দিয়ে শুধু বাঁশ আর বাঁশ লাগাইছে নাকি এগুলা এমনি এমনিতে হয়েছে আসলে বুঝতে পারতেছি না। এখানে ছড়াটা বাদ দিয়ে দিয়েছে আটকায়ে। দেখেন ছড়াটার অবস্থা। সুন্দর সুন্দর জায়গা, পাহাড় খেকোরা পাহাড় কেটে কেটে শেষ করে দিচ্ছে একবারে। একের পর এক মাঠ ঘাট পেরিয়ে চলে আসতেছি জঙ্গলের দিকে। দুই পাহাড়ের এই যে দেখেন ধান চাষ করছিল এদিক দিয়ে। এদিকে একটা ঘর দেখতেছি, ছোট ঘর। কোন দিক দিয়ে উঠবো বুঝতেছি না। এদিকে ধান চাষ করতেছে, রাস্তা খুঁজতেছি, রাস্তা পাবো কিনা বুঝতেছি না। এই যে ছোট ঘর, রাস্তা কত কঠিন, কত দুর্গম। এই রাস্তা উঠা খুবই ঝুঁকিপূর্ণ, তারপরেও চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য, আপনাদেরকে দেখাবো বলে চলে আসতেছি। একটা ঘরের কাছে আসলাম, কিছুই নাই। অসাধারণ অসাধারণ অনুভূতি। দেখেন আমরা কোন জায়গা থেকে উঠে আসলাম। এই যে সেই জায়গা, এই যে সেই রাস্তা, এদিক থেকে আমরা আসলাম। এই যে দেখেন এদিক দিয়ে আমরা আসছি, এই যে বাঁশের জার, এদিক থেকে আসছি। এই যে সেই ঘর, এই যে দেখতে পাচ্ছেন। ভাই খুব ক্লান্ত এখন। আজ এই পর্যন্তই, সামনের আরো নতুন কিছু আপনাদের দেখাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।